জয় যিশু। প্রভু যিশুতে বিশ্বাস স্থাপনের ফল। প্রভু যিশুতে বিশ্বাস স্থাপনের ফল। প্রভু যিশুতে বিশ্বাস স্থাপিত হলে কিছু বিষয় আমাদের জীবনে সাধিত হবে। প্রভু যিশুতে বিশ্বাস স্থাপিত হলে কিছু বিষয় আমাদের জীবনে সাধিত হবে। প্রথমত, ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপিত হয়। প্রথমত, ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপিত হয়, কেননা তারই অর্থাৎ খ্রিস্টের মাধ্যমে আমরা উভয় পক্ষ একই আত্মায় পিতার কাছে সরাসরি যাবার ক্ষমতা পেয়েছি। খ্রিস্টের মাধ্যমে এবং তার প্রতি আমাদের বিশ্বাসের ফলে আমরা নির্ভয়ে ঈশ্বরের সান্নিধ্যে যাবার অধিকার লাভ করেছি। দ্বিতীয়ত, দত্তক পুত্ররূপে ঈশ্বরের পরিবার ভুক্ত হওয়া। দ্বিতীয়ত, দত্তক পুত্ররূপে ঈশ্বরের পরিবার ভুক্ত হওয়া, যাতে তিনি ব্যবস্থার অধীন লোকদের উদ্ধার করতে পারেন এবং আমরা তার দত্তক পুত্র হতে পারি। যাতে তিনি ব্যবস্থার অধীন লোকদের উদ্ধার করতে পারেন এবং আমরা তার দত্তক পুত্র হতে পারি। প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদের দত্তক পুত্র রূপে গ্রহণ করার জন্য আগে থেকেই নির্দিষ্ট করে রেখেছিলেন। প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদের দত্তক পুত্র রূপে গ্রহণ করার জন্য আগে থেকেই নির্দিষ্ট করে রেখেছিলেন। তৃতীয়ত, ঈশ্বরীয় উত্তরাধিকারের ক্ষমতা লাভ। তৃতীয়ত, ঈশ্বরীয় উত্তরাধিকারের ক্ষমতা লাভ। আমরা খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন করে পাপের ক্ষমা লাভ করে ঈশ্বরের নিজস্ব প্রজামণ্ডলীর অন্তর্ভুক্ত হতে পারি। আমরা খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন করে পাপের ক্ষমা লাভ করে ঈশ্বরের নিজস্ব প্রজামণ্ডলীর অন্তর্ভুক্ত হতে পারি। চতুর্থত, সৃষ্টির পূর্বেই মনোনীত। চতুর্থত, সৃষ্টির পূর্বেই মনোনীত। পিতা ঈশ্বরের পূর্ব নির্ধারণ অনুযায়ী মনোনীত হইয়াছেন। পিতা ঈশ্বরের পূর্ব নির্ধারণ অনুযায়ী মনোনীত হইয়াছেন। তিনি এভাবে জগতের সৃষ্টির আগেই আমাদের মনোনীত করেছিলেন। তিনি এভাবেই জগতের সৃষ্টির আগেই আমাদের মনোনীত করেছিলেন। তোমরা আমাকে মনোনীত করনি, আমি মনোনীত করেছি তোমাদের। তোমরা আমাদের মনোনীত করনি, আমি মনোনীত করেছি তোমাদের। পঞ্চমত, ঈশ্বরের সন্তান হবার যোগ্যতা। ঈশ্বরের সন্তান হবার যোগ্যতা। যত লোক তাকে বরণ করলো, বিশ্বাসে গ্রহণ করলো, তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। যত লোক তাকে বরণ করলো, বিশ্বাসে গ্রহণ করলো, তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। দেখো, পিতা আমাদের ভালোবাসেন যেন আমরা ঈশ্বরের সন্তান বলে আখ্যাত হই এবং আমরা তাই। ষষ্ঠত, আমরা স্বর্গের প্রজা হবার অধিকার লাভ করেছি। ষষ্ঠত, আমরা স্বর্গের প্রজা হবার অধিকার লাভ করেছি। আমরা কিন্তু স্বর্গরাজ্যের প্রজা এবং আমরা পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করছি। আমরা কিন্তু স্বর্গরাজ্যের প্রজা এবং আমাদের পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করছি। সপ্তমত, ঈশ্বরের উত্তরাধিকারী। সপ্তমত, ঈশ্বরের উত্তরাধিকারী। আর আমরা যখন সন্তান তখন উত্তরাধিকারীও বটে, খ্রিস্টের পরিবারের লোক। আর আমরা যখন সন্তান তখন উত্তরাধিকারীও বটে, খ্রিস্টের পরিবারের লোক। আর তোমরা যদি খ্রিস্টের হও তাহলে তোমরা আব্রাহামের বংশধর এবং প্রতিশ্রুতি অনুসারে ঈশ্বরের দান তোমাদেরই জন্য। আর তোমরা যদি খ্রিস্টের হও তাহলে তোমরা আব্রাহামের বংশধর এবং প্রতিশ্রুতি অনুসারে ঈশ্বরের দান তোমাদেরই জন্য। অষ্টমত, খ্রিস্টের নূতন সৃষ্টি। অষ্টমত, খ্রিস্টের নূতন সৃষ্টি। কারণ কেউ যদি খ্রিস্টে বিশ্বাস স্থাপন করে তবে সে এক নতুন সৃষ্টি হলো। কারণ কেউ যদি খ্রিস্টে বিশ্বাস স্থাপন করে তবে সে নতুন সৃষ্টি হলো। পুরাতন যা কিছু সবই গত হয়েছে, দেখো সকলই নতুন হয়েছে। কারণ কেউ যদি খ্রিস্টে বিশ্বাস স্থাপন করে তবে সে এক নতুন সৃষ্টি হলো। পুরাতন যা কিছু সবই গত হয়েছে, দেখো সকলই নতুন হয়েছে। আমরা পুরাতন স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছি, সেই পতিত আদমের স্বভাব, কিন্তু এখন আমরা পেয়েছি ঈশ্বরের স্বভাব। আমরা পুরাতন স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছি, সেই পতিত আদমের স্বভাব, কিন্তু এখন আমরা পেয়েছি ঈশ্বরের স্বভাব। নবম, ঈশ্বরের দাস হবার ক্ষমতা।
ঈশ্বরের দাস হবার ক্ষমতা। কিন্তু এখন পাপ থেকে মুক্ত হয়ে তোমরা ঈশ্বরের দাস হয়েছো। কিন্তু এখন পাপ থেকে মুক্ত হয়ে তোমরা ঈশ্বরের দাস হয়েছো। পৌল যীশু খ্রিস্টের কৃতদাস। সাধু পৌল প্রভু যীশু খ্রিস্টের কৃতদাস, তার রক্তে ক্রয়কৃত দাস। দশমত, ঈশ্বরের যাজক বর্গ হবার ক্ষমতা লাভ। দশমত, ঈশ্বরের যাজক বর্গ হবার ক্ষমতা লাভ। তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজক বর্গ। তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজক বর্গ। তোমরাও জীবন্ত প্রস্তরের ন্যায় আত্মিক গৃহরূপে গড়ে ওঠো। তোমরা জীবন্ত প্রস্তরের ন্যায় আত্মিক গৃহরূপে গড়ে ওঠো। যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের উদ্দেশ্যে গ্রহণযোগ্য আত্মিক বলি উৎসর্গ করার জন্য পবিত্র যাজকের ব্রত গ্রহণ করো। যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের উদ্দেশ্যে গ্রহণযোগ্য আত্মিক বলি উৎসর্গ করার জন্য পবিত্র যাজকের ব্রত গ্রহণ করো। একাদশ, ঈশ্বরের সঙ্গে পুনর্মিলন। ঈশ্বরের সঙ্গে পুনর্মিলন। কেননা যখন আমরা পাপী ছিলাম, তখন যদি ঈশ্বরের সাথে তার পুত্রের মৃত্যু দ্বারা সম্মিলিত হলাম, তবে সম্মিলিত হয়ে কত অধিক নিশ্চয় তার জীবনে পরিত্রাণ পাবো। সেই সময়ে তোমরা খ্রিস্টবিহীন ছিলে, তোমরা ছিলে ঈশ্বরবিহীন। খ্রিস্টের রক্তের গুণে এখন কাছে এসেছো। দ্বাদশত, খ্রিস্টের মাধ্যমে আমরা পবিত্রীকরণ হই। খ্রিস্টের মাধ্যমে আমরা পবিত্রীকরণ হই। তোমরা কেউ কেউ এই ধরনের লোক ছিলে, কিন্তু প্রভু যিশুর নামে এবং ঈশ্বরের আত্মা দ্বারা তোমরা ধৌত, পবিত্রকৃত ও ধার্মিক রূপে গণিত হয়েছ। পবিত্রীকরণকে মন পরিবর্তনের সরাসরি ফল রূপে দেখানো হয়েছে। জয় যিশু।